যখন তাদের দুইজনের সাথে একসাথে থাকা হয় তখন আমি মাঝখানের জায়গাটাই দখল করি। থাকতো যে একসাথে ঘুমান যাবে তিনজন সব সময় থাকতাম। চলতে পৌঁছলে বেশিরভাগ হিন্দি গান গাই আমি, ওর সাথে করে হিন্দি গান আমি অনেক পছন্দ করি মোটামুটি। তো এই গানটাই এক লাইন বলতেছি, আপনি শুনুন। चलते चलते पूछ लेना हमसे कितनी मोहब्बत है, हाँ जाना चाहे पर जान लेना हमसे तेरी जरूरत है, हाँ। প্রাইভেসি একটা বিষয় আছে, ইস্যু আছে এখানে। যতই ভালোবাসো কিন্তু ওই জিনিসটা হয়তো আমি একটু মেনটেন করে চলতাম। থাকতো যে একসাথে ঘুমান যাবে তিনজন সব সময় থাকতাম। আমরা তো প্রায় সময় এভাবে থাকি, এভাবে ঘুমাই। আমি আমার সতীনের জড়াই ধরে ঘুমাই প্রায় সময়। দুপুরবেলা শুইলে আমি ওরা জড়াই ধরে ঘুমাই, ও আমার জড়াই ধরে ঘুমায় এভাবে। ওর পায়ের মানে ওর গায়ের উপরে কি মানে দুজন ধরে শুই একটা বালিশের মধ্যে। হ্যাঁ, দুজনে মোবাইল দেখতেছি, হয়তো ওর পা আমার গায়ে এলো বা আমার পা ওর গায়ে গেল, এরকম হয় আমাদের। আমিও ধরি, ও ধরে যখন ফোন দেখি আর কি। ফোন দেখতাছি দুজনে একসাথে। হ্যাঁ, অনেকবার। হ্যাঁ, রাতে অনেকবার হয়েছে, কারণ আমরা ওই সময়গুলো খুব এনজয় করি। তিনজন যখন একসাথে থাকি, আমার হাজবেন্ড ফোনের মধ্যে মুভি দিবে বা ফানি ভিডিও দিবে, আমরা এগুলো দেখে অনেক এনজয় করি। তখন আসলে এগুলো হিংসা নিন্দা আসে না। তো মাঝখানে দাঁড়ায় আছি, আমি যদি খাটের উপরে বৈশা খাবার খাই, দুইজন দুই পাশে থাকে। এই যে এখন আমরা দুইজন দুই পাশে, মাঝখানে আমি কিছুটা এরকমই। মানে যখন তাদের দুইজনের সাথে একসাথে থাকা হয় তখন আমি মাঝখানের জায়গাটাই দখল করি, যাতে করে ওরও বোরিং না হয়। কারণ আমি যদি ওর ওই পাশে চলে যাই, এই সাইড থেকে কিন্তু ও একলা হয়ে যায়, মানে আমার ঘাটতিটাও ফিল করে। আবার যদি আমি ওই পাশে যাই, ও আবার আমার ঘাটতিটা ফিল করে। তো আমি যদি মাঝখানে দাঁড়াই, এখন যেভাবে দাঁড়ায় আছি, ওরা দুইজনই কিন্তু আমাকে সমানভাবে পাচ্ছে। প্রায় সময়ই হয় এটা। কালকে সারাদিন বৃষ্টি ছিল, তো আমরা এরকম দুই পাশে দুজনকে রাইখা গল্প করছি, মজা করছি। তারপরে দেখা গেছে অনেক কিছু আমরা রান্না করি বাসায় নিজেরা খাওয়ার জন্য। মানে এমনি ঘরের খাবার বাদে আমরা বাইরে কিছু স্ট্রিট খাবার গুলো ঘরে রান্না করে আমরা খাওয়া দাওয়া করি, একসাথে বসে অনেক মজা দিয়ে আড্ডা করি। বলতে ও যেহেতু আমার ছোটবেলার ফ্রেন্ড, মাঝে সাঝে আমি ওর একটু ঘুষি টুসি, ওই যে দুষ্টামির মধ্যে মানে একটু কথা বলতেছে, এমন করে একটা থাপ্পড় মারলাম। এরকম স্বামী স্ত্রীর একটা খুনসুটি আছে না, এটা তো সবার ভিতরে থাকবে। না না না, ও বলে যে আমার তরফ থেকে আরেকটা দাও, কিন্তু ও আবার গায়ে হাত তুলে না। মানে আমি দুষ্টামির মধ্যে হয়তো একটু কথা একটু বেশি দেয়, যেহেতু চঞ্চল প্রকৃতির, আবার ছোটবেলার ফ্রেন্ড। তো ওর ক্ষেত্রে একটু ফাইজলামিটা বেশি আসে, আর ওর ক্ষেত্রে টেক কেয়ারটা বেশি আসে।